আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বীজগণিতের একটা সিকিউ সলভ করব। সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2020 সালে যে কোশ্চেনটা আমরা এক্সামে ফেস করছিলাম, সেই কোশ্চেনটা আজকে আমরা সলভ করব। চলো আমরা বেশি কথা না বলে আমাদের যে কাঙ্ক্ষিত যে কোশ্চেনটা সেটা সলভে আমরা চলে যাই। যেই যে কোশ্চেন আমার কত বলছে যে উৎপাদককে বিশ্লেষণ করো। যেহেতু আমার প্রশ্নে কত বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো, সেজন্য আমরা উদ্দীপকে যাব না। অবশ্যই আমাদের যে ক আছে সেই সেই কতেই থাকবো। যে যে এই যে হচ্ছে আমার ক, বাকি বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা এখানে লিখবো যে প্রদত্ত রাশি, এখানে লিখবো আমরা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি 4a² মাইনাস 12ab প্লাস 9b² মাইনাস 16c²। উৎপাদক হচ্ছে এই বড় জিনিসকে ছোট করা। যে চলো আমরা ছোট করি, 4a² কে আমরা যে ছোট করলে পাই 2a² আর এখানে যদি আমি 9b কে ছোট করি আমরা পাই যে 3b²। আর আমার আমার মাঝখানে বানাতে হবে, এই মাঝখানে আমার বানাতে হবে যে 12ab। এখানে আমার মাইনাস হচ্ছে, মাইনাস দিলাম। যদি আমি সূত্র মতো করে ফেলাই হয় সূত্রের 2a একটু হচ্ছে আমার এ, তাহলে 2a আর বি হচ্ছে আমার 3b। এখানে হচ্ছে 2 দুগুণে 4 আর 3 4 হয় 12। এখানে কিন্তু আমার 12ই আছে। আর এই যে এ আর বি এখানে কিন্তু আমার ঠিক আছে। পরে হচ্ছে আমার এই যে এই 9b² পর্যন্ত আমার কাজ শেষ। এখন হচ্ছে এই যে মাইনাস 16c² এর কাজ। এই যে আমি দিলাম মাইনাস, আর 16c² কে আমি লিখতে পারি 4c² আর এখান থেকে আমি লিখতে পারি, এখানে কিন্তু আমার একটা সূত্র পড়ছে যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b²। তো এখান থেকে আমি লিখতে পারি 2a মাইনাস 3b² টুকের কাজ আমার শেষ। আর এখান থেকে আমি লিখতে পারি 4c হোল স্কোয়ার। এখানে কিন্তু আমার একটা সূত্র পড়ছে, এটা সূত্রটা কিন্তু যে ফরম্যাটটা হচ্ছে আমার স্কোয়ার মাইনাস b²। যে সূত্রটা আমার পড়ছে, তো এখানে আমি তো লিখতে পারি 2a মাইনাস 3b প্লাস 4c a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে আমার স্কোয়ার মাইনাস b² এর সূত্রটা ফেললেই আমার কোড সলভ শেষ। এবার আমরা খ সলভ করবো। যে খতে বলছে যে প্রমাণ করে যে a³ প্লাস b³ এর মান হচ্ছে 9 দিয়ে √3/4। তো এখানে আমার একটু খেয়াল করতে হবে যে আমার উদ্দীপকে কে কি কি দেওয়া আছে। এখানে আমার দেওয়া আছে a প্লাস b এর মান দেওয়া আছে, আর a² মাইনাস b² মান দেওয়া আছে। এখান থেকে আমার a মাইনাস b এর মানটা বের করে নেওয়া লাগবে। তো এখানে আমি লিখি যা যা দেওয়া আছে। এখানে আমার দেওয়া আছে a প্লাস b এর মান হচ্ছে √2 আর এবং a² মাইনাস b² মান হচ্ছে √6। তো এটা কিন্তু আমার একটা সূত্র। তো এখানে যে সূত্রটা আছে আমি সেটা লিখে দিই, a প্লাস b ইন্টু a মাইনাস b এর মান হচ্ছে √6। এখানে আমার a প্লাস b এর মান হচ্ছে আমার √3। এটা আমি লিখে দিলাম, যা আছে তা আমি লিখে দিই a মাইনাস b। আর √6 কে যদি আমি ভাঙাই তাহলে হয় আমার √3 ইন্টু √2। আর এখানে হচ্ছে √3 আর √3 আমার কাটা যায়, সুতরাং a মাইনাস b এর মান হচ্ছে আমার √2। আর এখন এখান থেকে আপনার যেহেতু সূত্রের যে এখানে আমার এই a³ প্লাস b³ যদি আমি একটু সূত্রটা লেখার ট্রাই করি, তো এখানে আমার সূত্রটা হয় a³ প্লাস b³ এর যে সূত্রটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু প্লাস b। তো এখানে কিন্তু আমার a প্লাস b এর মান কিন্তু আমার এখানে তো দেওয়া আছে। এখানে শুধু নাই হচ্ছে a আর b এর মানটা। এখানে আমার a আর b এর মানটাই বের করা লাগবে। এখানে আমার a আর b এর মানটাই বের করা লাগবে। যে যে চলো এখান থেকে আমি a আর b এর মানটা বের করে নিই। তো আমরা জানি, এখানে আমরা লিখব, আমরা জানি ab ইকুয়াল a প্লাস b/2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b/2 যে হোল স্কয়ার। এখানে আমি সূত্রটা লিখলাম। এখন
যার যে মানটা সেটা আমি বসে দেবো। এখানে হচ্ছে আমার a প্লাস b এর মান হচ্ছে আমার √3, তো আমি লিখলাম √3/2। এখানে যে আমার হোল স্কয়ার আছে ব্র্যাকেট দিয়ে আমি হোল স্কয়ারটা লিখলাম। এখানে আছে আমার মাইনাস, এখানে আমি লিখলাম মাইনাস, আর a মাইনাস b এর মান হচ্ছে আমার √2। a মাইনাস b এর মান হচ্ছে কত? √2। আমি লিখলাম √2/2 যে হোল স্কয়ার। এখানে হচ্ছে আমার এই স্কয়ার আর রুটে যদি আমি কোনো রুটের উপরে স্কয়ার করি, তার মানে হচ্ছে সেই রুটটা আবার বাদ হয়ে যাবে। তার মানে হচ্ছে এই স্কয়ার আর রুটে বাদ, তার মানে আমার হয় এখানে 3। আর এই যে 2 আছে, 2 এর উপরে যদি আমি স্কয়ার করি আমার হয় 4। তো টুকের কাজ হচ্ছে শেষ, আমার এইটুকের কাজ হচ্ছে শেষ। এখানে আছে আমার মাইনাস, একটা মাইনাস, আর এই যে √2 এর উপরে স্কয়ার করলে হয় আমার 2, আর এই যে 2টা আছে এটার উপরে স্কয়ার করলে হয় আমার 4। এখান থেকে আমার লসাগু যায় 4, আর উপরে আছে 3 যে -2। এখান থেকে আমার হয় 1/4। তার মানে আমি a আর b এর মান পাইলাম আমি 1/4। এখন আমাকে যেটা প্রমাণ করতে বলছে শুধু আমি সেটা লিখবো। তো এখানে আমি লিখবো যে বাম পক্ষ হচ্ছে আমার a³ প্লাস যে b³। এটার যে সূত্রটা আছে আমরা সেটা একটু লেখার চেষ্টা করি। a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন আমি সূত্রটা লিখলাম, যা যা আছে সেগুলো মান বসে দিলে আমি সেটার যে কাঙ্ক্ষিত রেজাল্ট আমি সেটা পেয়ে যাব। চলো আমরা মান বসাই। a প্লাস b এর মান কত? এই √3। তো আমি এখানে দিলাম √3, এটার উপরে হচ্ছে আমার হোল কিউব মাইনাস 3, আর এখানে লিখলাম আমি 3টা 3 জায়গায় লিখলাম। এখন a আর b এর মান হচ্ছে আমার এই 1/4। a আর b এর মান হচ্ছে আমার 1/4 ইনটু 1/4। আর এই যে এখানে হচ্ছে বাকি রয়েছে আমার a প্লাস b। এখানে হচ্ছে আমার a প্লাস b এর মান হচ্ছে আমার এই √3। এখানে আমি লিখে দিলাম ইনটু √3। এখন শুধু মানে ক্যালকুলেশন করলেই শেষ। এখানে এই রুট যদি আমি √3 রূপে আমি যে যদি আমি √3 রূপে যদি কিউব দেই, তার মানে হয় আমার 3√3। এখানে হচ্ছে 3 আর √3 আছে আমার গুণ অবস্থায়। তো এখানে আমি তো লিখতে পারি 3√3/4। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এটার লসাগু দাঁড়ায় 4। এটা আর পরে আছে 1। এই 1 কে যদি এই 4 কে যদি আমি 1 দ্বারা ভাগ করি, তার মানে হয় 4। আর এই 4 এর সাথে যদি আমি 3 গুণ করি, হয় আমার যে 12√3, আর ওখান থেকে আমার 3√3। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, আমার দাঁড়ায় 9√3/4। এটা হচ্ছে আমার যে ডান পক্ষ। যে সুতরাং এখানে আমি লিখতে পারি যে আমার বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ যে প্রমাণিত। চলো আমরা এখন হচ্ছে লাস্টের যে কোশ্চেনটা আছে গতে, সেটা আমরা একটু দেখি। যে বি ইকুয়াল একটু দেওয়া আছে, এটা হলে আমাকে বলছে যে দেখাও যে p² - 1 ইকুয়াল হচ্ছে এই xp। তো এটা হচ্ছে আমরা কেমনে করব? এখানে যেহেতু আমার b আছে, যে এখানটা কিন্তু আমার এই দেখেন এই বিটা কিন্তু আমার এই b এর মানটা কিন্তু আমার উদ্দীপকে আছে, যে বিটার মান আমার উদ্দীপকে আছে, তার মানে এখানে আমার উদ্দীপক নিয়ে আমার কাজ করা লাগবে। যেহেতু আমার উদ্দীপক নিয়ে কাজ করা লাগবে, চলো আমরা লিখি যে দেওয়া আছে আর কি দেওয়া আছে, b ইকুয়াল যে p⁴ প্লাস 1/p⁴। এটা হচ্ছে আমার এখানে হচ্ছে দেওয়া আছে b ইকুয়াল। এখান থেকে আমার এই জায়গায় তো কাজ করা লাগবে। এখানে হচ্ছে আমার b এর যে মানটা আছে, এটা হচ্ছে b এর জায়গায় লিখে দিব। তো চলো আমরা তো লিখে দিই। এটা আমি একটু সাজাই লিখি, তো না লিখলে একটু বেরবাজাই দিবা, তো আমরা একটু সাজাই লিখি। বা p⁴ প্লাস 1/p⁴ ইকুয়াল যে বিটা আছে না, এই বি এর মানটা হচ্ছে আমার p⁴ প্লাস 1/p⁴ আছে, কিন্তু এখানে তো আমি লিখছি যে বি ইকুয়াল কি দেওয়া আছে, বি ইকুয়াল আছে আমার x⁴ প্লাস 4x² প্লাস 2। তো আমরা এটা হচ্ছে বি এর জায়গায় লিখে দিব, এটা হচ্ছে আমরা বি এর জায়গায় লিখে দিব। তো চলো আমরা বি এর জায়গায় লিখে দিই। বি এর জায়গায় লিখবো x⁴ প্লাস 4x² প্লাস 2। এখানে হচ্ছে আমার দেখাতে হবে যে এই p² - 1 ইকুয়াল হচ্ছে xp। তো এখান থেকে আমরা কি করব, যেহেতু আমার এখানে আছে এখানে আছে আমার p², তো এখানে আছে আমার p⁴।
মানে হচ্ছে এটাকে ছোট করা লাগবে। এখন যদি আমি ছোট করতে যাই, আমাকে হয় অনুসিদ্ধান্ত নয় সূত্রে ফেলাইতে হবে। যেই যে এখানে হচ্ছে সূত্র ফেলানোর শর্তে উভয় পক্ষের সাথে 2 যোগ করি, যে পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4 প্লাস 2 আর ইকুয়াল x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কয়ার প্লাস 2। আবার আমি কিন্তু বলছি যে উভয় পক্ষের সাথে 2 যোগ করে, তো এখানে কিন্তু আমার একটা 2 দেওয়া লাগবে। যদি তুমি এক পাশে 2 যোগ করো আর অপর পাশে যদি তুমি 2 যোগ না করো, তার মানে কিন্তু তোমার ম্যাথটা ভুল হবে, তোমার যে ম্যাথটা আছে এটা কিন্তু মিলবে না। তো একটু খেয়াল রাখতে হবে যে উভয় পাশে কিন্তু আমি 2 যোগ করছি। এখানে আমি আবার যে সাইড নোটটা লিখবো যে উভয় পাশে উভয় পক্ষে 2 যোগ করে পাই। এখন চলো আমরা হচ্ছে এটাকে একটু ভাঙা লেখার তো ট্রাই করি। এটা একটু করলাম যে পি স্কোয়ার হোল স্কোয়ার, এখানে আমি সরাসরি সূত্র ফেলাই দিই। যদি একটু ভাঙা লিখি তো ম্যাথটা অনেক বড় হবে, তাই আমি একবারে সরাসরি চলে আসলাম। যে পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এই যে যে টুটা আছে টুটা আমি লিখে দিলাম, এই যে যে টুটা আছে টুটা আমি লিখে দিলাম, তাহলে 2 মানে এটা হচ্ছে এ 2, এটা হচ্ছে আমার এ, আর বি হচ্ছে আমার এই যে যে 1 বাই যে পি স্কোয়ার প্লাস এ হচ্ছে আমার বি স্কোয়ার। যে তার মানে আমার এখানে তো দাঁড়াইলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এই পাশে হচ্ছে আমার সেম। এখানে আমার বানাইতে হবে যে 4x স্কোয়ার, এখানে চলো আমি দেখি x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস, এখানেও আমি সেম সূত্রটা ফেলাই a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে কি দাঁড়ায় 2, এটা হচ্ছে আমার a, এই x স্কোয়ারটা হচ্ছে a। যে তার মানে এখানে আমার কি বাকি রয়েছে, আমার খেয়াল করা লাগবে যে 4x স্কোয়ার বানাইতে আমার এখানে কি বাকি রয়েছে। এখানে কিন্তু আমার একটা 2 বাকি রয়েছে, তো আমি এই যে একটা 2 লিখে দিলাম প্লাস বি স্কোয়ার। এই যে বিটা হচ্ছে আমার 2, যেহেতু এখানে আমার 2 শর্ট ছিল আমি সেটা লিখে দিচ্ছি, এখানে হচ্ছে আমার বিটা 2। তো এখানে আমি 4টা কেমনে লিখলাম, এই যে আমি যে উভয় পক্ষের সাথে 2 যোগ করছি, 2 প্লাস 2 এটা হচ্ছে 4 হয়, তো এখানে আমি লিখতে পারি 2 স্কোয়ার। তো এখন দেখো কি দাঁড়ায়, এখান থেকে আমি লিখতে পারি না a প্লাস বি হোল স্কোয়ার। তো এখানে যেহেতু আমার a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা আছে, সম্পূর্ণ সূত্রটা আছে, এখানে কিন্তু আমি লিখতে পারি যে a পি স্কোয়ার প্লাস বাই পি স্কোয়ার, তার মানে হচ্ছে a প্লাস বি স্কোয়ার, সরি a প্লাস বি এই হোল স্কোয়ার। তো ইকুয়াল এখানে কিন্তু আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। এটা লেখার কারণটা হচ্ছে এখানে কিন্তু আমরা সূত্র করছি a প্লাস বি হোল স্কোয়ার, যে তাই আমি এটার শর্ট ফর্মটা আমি লিখে দিছি। এখান থেকে কি হয় আমার, এখান থেকে দাঁড়াই এই যে স্কোয়ার আর এই স্কোয়ার বাদ যায়, যদি বাদ যাই যে কি থাকে না যে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার, আর এখানে থেকে আমার এক্স স্কোয়ার প্লাস 2। এখন হচ্ছে আমার কিন্তু তো প্রমাণে বলছে এখানে কি রাখা লাগবে, এখানে রাখা লাগবে শুধু এক্স, আর এখানে আমার আমার কি আছে এক্স স্কোয়ার আছে, এখানে আছে আমার এক্স স্কোয়ার। তো এটা কিন্তু আবারও বর্গ করা লাগবে, এখানে আবারও বর্গ করা লাগবে, কারণ হচ্ছে এখানে আমার প্রমাণে আছে এক্স, তাই এখানে এক্সটা বানানো লাগবে। তো এক্সট্রা হচ্ছে বানানোর ক্ষেত্রে আমি এখানে করব যে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার, এখানে আছে প্লাস 2, এখানে নিয়ে আসলাম মাইনাস 2, আর ইকুয়াল এর যে পরে যা আছে তার লিখলাম এক্স স্কোয়ার। তো এটা আমি লেখার কারণ হচ্ছে যদি এই বাম পাশে যদি আমি বর্গ করি, দেন বাম পাশে আমি বর্গ করি, তার মানে আমার একটা স্কোয়ার থাকবে, আর স্কোয়ারের সাথে হচ্ছে এই যে স্কোয়ারটা আছে সেটা আমার কাটা যাবে, এই জন্য হচ্ছে আমি এই 2টাকে আমার বাম পাশে নিয়ে আসি। তো এখানে কিন্তু আমি সূত্র ফলাইতে পারি। আবার এখানে হচ্ছে যে এই পিকে যদি আমি ধরি এ আর বাই পিকে যদি ধরি বি, তার মানে দাঁড়ায় আমার এ স্কোয়ার, যেহেতু মাইনাস আছে এখানে আমার সূত্র করবে এ স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের। তো চলো আমরা ওটাই ফেলাই যে এই পি স্কোয়ার মানে আমার এ স্কোয়ার মাইনাস 2, এই যে মাইনাস 2 আছে এই জন্য আমি লিখলাম মাইনাস 2 এ বি। এখানে আমি এ বি বলতে বুঝাইছি আমার এটা হচ্ছে পি আর বিটা হচ্ছে আমার 1 বাই পি, যে প্লাস পি স্কোয়ার ইকুয়াল এই এক্স স্কোয়ার, ইকুয়ালের পর এক্স স্কোয়ার আছে, আমি এক্স স্কোয়ারটা লিখে দিলাম। এটা কি এখানে আছে নাকি? আচ্ছা, এখান থেকে আমরা উপরের দিকে যাই, কি দ্বারা দেখো, তো এটাকে আমি লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার বা p মাইনাস 1 বাই পি যে হোল স্কোয়ার ইকুয়ালের পরে আমার আছে এক্স স্কোয়ার, যেহেতু এক্স স্কোয়ার আছে সেজন্য আমি এক্স স্কোয়ারটা লিখে দিলাম। তো এখানে দেখো আমরা কিন্তু প্রমাণের ধারে কাছে প্রায় চলে আসি,
আর দিয়ে একটা লাইন সলভ করলে আমরা সেখানে চলে যাবো। যদি স্কোয়ার আর স্কোয়ারে আমার তো কাটা যায়, তার মানে কি থাকে, পি মাইনাস 1/p ইকুয়াল এক্স। যদি আমার প্রমাণের এক্সটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি, যে শুধু ওপাশে একটা পি লাগে। তো চলো সেদিকে আমরা আগাই। এখানে যদি আমি এই পিটাকে লসাগু নেই, আর পি এর নিচে আছে আমার হর আছে 1, তাইলে পি কে 1 দ্বারা আবার ভাগ করলে পি হয়। আর পি যে পি এর সাথে পি গুণ করলে হয় আমার পি স্কোয়ার মাইনাস 1, আর আমার ডান পাশে আছে এক্স। যদি এটাকে আমি সাজাই তো কি দ্বারা সাজাইলে দাঁড়ায় আমার পি স্কোয়ার মাইনাস 1। বা বাম পাশে যেহেতু আমার পিটা আছে, যে বাম পাশে যেহেতু আমার পিটা আছে ভাগ অবস্থায়, যদি আমি ডান পাশে নিয়ে আসি তাহলে সেটা হয় গুণ অবস্থায়। তাহলে এই এক্স আর এখানে হচ্ছে আমার পি। যে সুতরাং আমরা তো দেখতে পেলাম যে আমাদের যে প্রমাণটা সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। এটাই হচ্ছে আমার দেখানো হলো। আজকের আমাদের ক্লাস এই পর্যন্ত শেষ। যে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।